আব্বু ও আব্বু, এটা কি জামা আনছো? এই জামা তো আমার ছোট হয়। আরে সমস্যা নাই, দর্জির কাছে নিয়ে গেলে ঠিক করে দিবে। আচ্ছা তাড়াতাড়ি ঠিক করে নিয়ে আসো, আমি আবার স্কুলে যাব। আরে বেটি তুমিও আমার সাথে চলো, তোমার মাপ নিয়ে জামাটা ঠিক করতে হবে। এই তো এখানেই দর্জি বসে আছে। দিদি আমার মেয়ের মাপ নিয়ে গিয়ে জামাটা ঠিক করে দেওয়া যাবে? আরে এটা তো নতুন জামা। জি, দোকান থেকে কিনে বাসায় এনে দেখি জামাটা ছোট হয়ে যায়, তাই আপনার কাছে নিয়ে আসলাম। আচ্ছা আমি ঠিক করে দিচ্ছি, একটু সময় লাগবে, আপনি 30 মিনিট পর আসেন। আচ্ছা ভালো করে আপনি সেলাই করিয়েন। আব্বু আমার তো স্কুলের টাইম হচ্ছে, আমি বাসা চলে যাই। আচ্ছা যাও। দিদি শুনেন, একটু তাড়াতাড়ি সেলাই করেন, আমার মেয়ে আবার স্কুলে যাবে। আচ্ছা ঠিক আছে। আরে এই লোকগুলা যে কোথা থেকে আসে, দোকানে এসে শুধু তাড়াহুড়া করে, টাকা দেওয়ার সময় তো কম দেয়। তোমার তো স্কুলের টাইম হয়ে গেছে, চলো দর্জির দোকান থেকে তোমাকে জামাটা নিয়ে দেই। বন্ধুরা, আপনি যদি মা বাবাকে ভালোবেসে থাকেন তাহলে ভিডিওটিতে একটি লাইক এবং চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। দিদি আমার মেয়ের জামাটা কি ঠিক হয়েছে? হ্যাঁ ঠিক হয়েছে, এই যে ধরেন। আচ্ছা ঠিক করার জন্য আপনাকে কত টাকা দেওয়া লাগবে? আমাকে আপনি 690 টাকা দেন। আরে কি বলেন আপনি? 690 টাকা হলে তো আমি আর নতুন জামা পাবো। আপনি কি আমাকে পাগল পাইছেন নাকি? আরে না ভাই, এই জামাটা ঠিক করতে আমাকে অনেক সময় লাগছে, তাই 690 টাকাই লাগবে। আরে এত টাকা হলে দোকান থেকে আমি আর একটা নতুন জামা পাইতাম, সেটা আপনার বিষয়। আমাকে টাকা আপনি দিয়ে দেন। এই ধরেন আপনার টাকা, আপনার দোকানে আর কোনোদিনও আসবো না। চলো চলে যাই, এই দোকানদার মহিলা অনেক বাটপার। ওই টাকাগুলা হলে আমি আর একটা নতুন জামা পাইতাম।